আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও আমাকে বাড়ি থেকে বিয়ে দেওয়া হচ্ছে না। এটা মনে হচ্ছে অনেকের মনের কথা, অনেকের মনের কথা। এখন আমার করণীয় কি? আশা করি উত্তর দিবেন। এখন করণীয় হলো যে তুমি স্টেজে এসো বাবা, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। ঠিক না বে ঠিক? কারণ এই প্রাপ্তবয়স্ক তো অনেকে, এখন কোনটা আমি এটা বুঝবো কি? স্টেজে আসলি তোর পরিবারের একটু দেখাই দি যে ছেলে ও তো বেড়া ভাঙলো, তাড়াতাড়ি করে এর ব্যবস্থা করো। হ্যাঁ, এখানে স্টেজে যদি এই বাজে প্রশ্ন করেছে আসতে পারে, আমার ভাই বলছে 7 দিনের মধ্যে বিয়ে দেওয়া হবে। দায়িত্ব ভাই, টোকর মুখর মেম্বার, আর টোকর মুখর কিনার দায়িত্ব ভাই, আর বিয়ে পড়ানোর দায়িত্ব কাজীর, দাওয়াত খাওয়ার দায়িত্ব আমার। মোটামুটি দায়িত্ব নিয়ে নিলাম, আসতে পারো। আসলে দেখেন, আমরা যেভাবেই বলি না কেন, প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তাহলে পারিবারিকভাবে তাকে বিয়ের ব্যবস্থা করতে হবে। এটাই আল্লাহ ও তার রাসূলের বিধান। কার বিধান? বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়েছেন, বিয়ের জন্য পাত্র নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাতেমা তুমি দরজায় এসে দাঁড়াবা, আমি ডাক দেওয়ার পরে পাত্র একটা সাথে করে আনবো। যদি পছন্দ হয় দরজায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবা, আর যদি পছন্দ না হয় ঘরের মধ্যে চলে যাবা। আমি বুঝে নেব পাত্র তোমার পছন্দ হয় নাই। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বাড়িতে যেয়ে ডাক দিলেন, দরজায় এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে বললেন, আমি সাথে করে এনেছি এই যে আলী, আমি এটা তোমার স্বামী হিসেবে আমি নির্বাচিত করেছি। ফাতেমা বলো দেখি তোমার পছন্দ হয় কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকালেন, তারপরে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বললেন, ওগো আলী, তাড়াতাড়ি করে চলে যাও, চলে যাও, এবার তুমি তোমার বিয়ের প্রস্তুতি নাও। আমার কন্যা ফাতেমা তোমার জন্য রাজি হয়ে গেছি। ও আমার অভিভাবকেরা, এমনি ভাবে যদি মেয়ে অথবা ছেলে, জানি না কে প্রাপ্তবয়স্ক হয়েছে, কারণ এখানে লেখে নাই সে ছেলে নাকি মেয়ে, হইতে পারে ছেলে, হইতে পারে মেয়ে। যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাইলে তার টাইম লস করায় কোনো লাভ নাই। আপনি তাড়াতাড়ি বিয়ে দেন, তাড়াতাড়ি করে নাতি নাতনির মুখ দেখেন, আপনার নাতি পুতি দিয়ে ঘর বাড়ি ভরে যাক। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এই জন্যে যদি আবার জিজ্ঞাসা করেন বিয়ের বয়স কেমনে বুঝবো যে প্রাপ্তবয়স্ক হয়েছে, কে তুই বিয়ে করিলি না? তখন ঠাওর টের পাওনি না যে কবে নেটওয়ার্ক আসে? কথা কয় না। সুতরাং নিজের যখন খায়েশ জাগিল, ওই টুম সময়টা মাথায় রেখে তাড়াতাড়ি করে তারে দাও, তা না হলে বলো বেড়া ভাঙলো রে। মনে থাকবে ইনশাল্লাহ। এ উত্তর ঠিক আছে তো? আল্লাহ কবুল করুন। গতকাল ছিলাম কয়রা খুলনা, সেখানে যে দেখলাম কয়রাতে এটা আমার মনে হয়েছে কত ঝড় আসে, কত টর্নেডো আসে, কত সুনামি আসে, আমফান আসে, আইলা আসে। তাদের রাস্তাঘাটগুলো ভেঙে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, তাদের কবরগুলো পানিতে ভেসে যায়। কিন্তু যেটা দেখলাম, ওই কয়রাবাসীর মানুষের ইমানের এত জোর, তাদের ঘর ভেঙেছে, গাছ ভেঙেছে, বাড়ি ভেঙেছে, রাস্তা ভেঙেছে, কিন্তু ইমানে আঘাত করতে পারে। কেমন ইমানের দরকার আছে না নাই? ঝড় উঠল চৌগাছায়, গতকালকে একজন মারা গিয়েছে বজ্রপাতে। জানেন কিনা আপনারা? চৌগাছার কোনো একটা গ্রামে আমি পত্রিকায় পড়েছি, বজ্রপাতে যে মানুষটা মারা গেল, এই মানুষ তো মাহফিলে ছিল না, ছিল নাকি? যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখন আপনি মাহফিলে থাকেন, মসজিদে থাকেন, কাবায় থাকেন আর মদিনায় থাকেন, সেখানে মালাকুল মাউত চলে যাবি। সুতরাং ভয়ের কিছু নাই। যদি মৃত্যু না থাকে তাইলে আপনি আজরাইল নাকের কাল দিয়ে চলে যাবে, রূহ কবজ করবে। আজরাইল আপনার বাড়িতে আসবে, ঘুরে যাবে, দেখে যাবে, রূহ কবজ করবে না। আর মৃত্যুর সময় যখন এসে যাবে তখন আজরাইল যদি ব্যস্ত থাকে, যদি সংসদে মাননীয় স্পিকারের সাথেও থাকে, তাও আপনার জান কবজ হয়ে যাবে। ঠিক না বেঠে? এটাই মৃত্যু। সময় যখন হয়ে যাবে আমাদের নিয়ে চলে যাবে, জানটা উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। গো আমার ভাইরা,
ঝড় বৃষ্টি বর্ষা বাদল, এগুলো মাঝে মাঝে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন আমি মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা নিতে চাই, ভয়ভীতি ক্ষুধা দারিদ্র দিয়ে তোমাদের সম্পদে মাঝে মাঝে শিলাবৃষ্টি ফেলতে চাই, তোমাদের ধানগুলো ঝড়ে শুইয়ে দিতে চাই। আমি দেখতে চাই এই অবস্থায় কারা ধৈর্য ধারণ করে, আমি তাদেরকে একটু দেখতে চাই। আর যারা ধৈর্য ধারণ করে এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমি ওই ধৈর্যশীলদেরকে ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করবেন। আমগুলো পড়ে গেল, বাতাস হয়েছে, ঝড় হয়েছে, আমগুলো পড়ে গেল। আহারে, আল্লাহর মানুষ খুঁজে পাইল না, আমার গাছের আমগুলো ফেলে দিল। এত নামাজ পড়ি, এত রোজা করি, এত হজ করি, যাকাত দিই, আর আমার গাছের আম আল্লাহরে ফেলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এমন কি বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার গাছের আম ফেলে দেন, তার মধ্যে কোনো না কোনো কল্যাণ রেখে দিবেন। দেখা যাবে লিচুর গাছে এমন লিচু দিয়েছেন যে আমের কাজা কাফারা হয়ে গেছে। কথা কয় না? যদি ধানগুলো পড়ে যায়, যদি মনে করেন আরে আমার এই ধানগুলো এত কষ্টের ফসল ধ্বংস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনার পরবর্তী ফসলে এবছরের তা কাজা কাফারা সহ দিতে পারে না? পারে না? আমার বাবাকে চিনতেন আপনারা অনেকেই অঞ্চলের মানুষ। আমি কবির বিন সামাদ, ওই জায়গায় আমার আব্বা ওয়াজ করেছেন, সেই মাঠে এসেছি যেই মাঠে আমার বাবা ওয়াজ করেছেন। 2002 সালে তিনি মাহফিল করে ফেরার পথে আর ফেরেন নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেলেন। সংসারে অভাব, টাকা নাই, পয়সা নাই, তরকারি জোটে না। আমার মা মানুষের কাছে হাত বাড়ান। এই জিকরগাছা চৌগাছায় এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাঈদ সাহেব, মনে আছে আপনাদের? রাহিমাহুল্লাহ। উনার কাছে পর্যন্ত গিয়েছেন আমার মায়ের চিকিৎসার জন্য টাকা নাই। আহারে, বাবা মারা যাওয়ার পরে মনে হলো এত কষ্ট, এত ব্যথা, এত যন্ত্রণা কেন করলে ও গরব? ধৈর্য ধারণ করলাম। হোটেলে আমার ছুটিপুর বাজারে এখনো হোটেলটা আছে। 30 টাকা বেতনে চাকরি করেছি। কয় টাকা বেতন? 30 টাকা বেতনে চাকরি করেছি। শুধু তাই নয়, একবার তরকারির জন্য, কয়দিন আগে এই ঘটনাটা মনে পড়ে গেল, তরকারি নাই, বাজার নাই, অর্থ নাই। 40 টাকা জনের দাম। কয় টাকা? 40 টাকা। এক বেলা জন কাটলে 40 টাকা দেয়। আমাদের গ্রামে সরিষা কাটার জন্য জন নিচ্ছেন আমাদের সাবেক মেম্বারের ছেলে। আমি ওই জনদের সাথেও আমিও গেলাম, বললাম আমিও সরিষা কেটে দেবো, আমারে 40টা টাকা দিলেই হবে। আমি যাওয়ার পরে ওই ক্ষেতের মালিক, যিনি এখন তিনি মালয়েশিয়াতে আছেন, আমাকে আইলের পরে বসায় রেখে বলল সবাই সরিষা কাটুক। সবাই সরিষা কাটার পরে যখন বাড়ি যাবে সবাইরে 40 টাকা করে দেব, তোমারেও 40 টাকা দিয়ে দেব, কিন্তু তোমারে দিয়ে আমি সরিষা কাটাইতে পারবো না। এই তো ছিল জীবন, এই তো ছিল কষ্টের দিন। মালয়েশিয়াতে আছেন, আবাং ছায়া ডুডুডি মালয়েশিয়া দিয়া তাও সানা কিরজা বাইয়া কট তেপতে ভারি মাও কেন্না বট কিরজা কালোইউ কিরজা মালাস তা বলে ডুডু ছানা মাও কেন্না বালে বাংলাদেশ বুতই গে। ও আমার ভাইরা, ওখানে অনেক কষ্ট করা লাগে, পরিশ্রম করা লাগে, দিনরাত পরিশ্রম করতে হয়। যদি পরিশ্রম ভালো করে করতে না পারেন তাহলে ওখানে থাকা হবে। সেই পরিশ্রমের ফাঁকে ফাঁকে আবার কিতাওয়ারাং আডা বট্রামা আডা গামা ইসলাম চিড়িতা চিনি চিড়িতা ছানা তুহান তোলং ছায়া ছানা বুন ছায়া উস্তাদ চিনি বুন জাডি উস্তাদ বুঝতে গেল না? আমি ওখানে লেখাপড়া করার কাজ করার পাশাপাশি লেখাপড়াও করেছি। ওখানেও মাহফিল করতাম, যেতাম মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে। আমার প্রবাসীরা ভুল পথে চলেন, অনেকেই নারী ব্যবহার করেন, ইন্দোনেশিয়ান মেয়ে পাইলে আর মাথায় কাজ করে না। কালো আডা ডুডু মালয়েশিয়া ডিয়ারাং বলে পাহাম বুতই খাতা বুতই আছেন, মালয়েশিয়ায় ছিলেন। হাত উঁচু করেন বাইয়া ওরাং আডা সায়াতাও যশোর মিয়া বাইয়া ওরাং ডুডুডি মালয়েশিয়া চৌগাছা মিয়া ওরাং পূর্ণ আডা। আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাইয়েরা, আমার এত মালাই ভাষা বলার দরকার নাই। মালয়েশিয়াতে ওখানে যেতাম, দিনের দাওয়াত দিতাম, মানুষের কাছে যেতাম, প্রবাসীদেরকে বোঝাতাম, ওগো ভাইয়েরা প্রবাসে এসেছেন, ভুল পথে চলেন না, লটারি কেটেন না, নাম্বার কেটেন না, নামাজ পড়েন, রোজা করেন, দিনী আন্দোলন করেন। এইগুলো ওখানেও বুঝিয়েছি, কাজ করেছি, পরিশ্রম করেছি।
ইবাদত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ফসল দিয়েছে। এখন বাংলাদেশে আপনাদের মাঝে আল্লাহ কথা বলার তৌফিক দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবেই হবে যদি আপনি বিশ্বাসী হন, যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, যদি আল্লাহকে চাওয়ার মতো চাইতে পারেন, যদি আল্লাহর কাছে মাথাটা নত করতে পারেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মানুষ হওয়ার জন্য নিজেকে সঁপে দিতে পারেন। আপনার সকল যন্ত্রণা, পৃথিবীর যন্ত্রণাগুলো পৃথিবীর কোনো মানুষেরা বুঝবে না, কিন্তু বোঝার মতো আছেন একজন, তিনি কি? আমার জীবনে এমন অনেক অন্যায় আছে যে অন্যায়ের খবর যদি আমার মা জেনে যেত, আমার ভাত খাইতে দিত না, আমার বাড়িতে ভাত খাওয়াতো না। যদি আমার বাবা জেনে যেত, আমাকে বাড়ি থেকে বের করে দিত। সন্তান জানলে আমার আব্বা বলে ডাকতো না, স্ত্রী জানলে সংসারটা টিকতো না। আমার মা বোনেরা এমন অনেকেই আছে, তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি স্বামীরা জেনে যেত, এক খাটে ঘুমাতো না। এমন অপরাধ আছে না নাই? আপনি বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন, এমন কত অপরাধ আমাদের হয়ে যায়, যে অপরাধ যদি স্ত্রী জেনে যেত, তাইলে আমাদের সাথে একই খাটে ঘুমাতো না। এই অপরাধগুলো পৃথিবীর মানুষ জানে না। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশার একটা জায়গা হলো, আমরা যত বড় পাপ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাটা তার চেয়ে অনেক বড়। আমরা যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, সব অন্যায়ের উপরে আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমতটা অনেক, কথা কয় না, অনেক বড়। আল্লাহর রহমত প্রত্যাশী যদি হও, আল্লাহর রহমত যদি চাইতে পারো, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যেমন কূপ থেকে তুলে নিয়ে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিল, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা হত্যা করার জন্য রাত্রে বাড়ি ঘিরে ধরলো, বাড়ি থেকে বের হয়ে আসতে হলো, হিজরত করতে হলো, মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, সেই নবীকে আবার মদিনার প্রেসিডেন্ট বানিয়ে মক্কা বিজয়ের জন্য পাঠিয়ে দিলেন, বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, আজকের জামানায় দেখেন ফাঁসির কাষ্ঠে ঝুলার কথা ছিল, এমন অনেক মানুষ সেই ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এসে এখন আবার সংসদে মাননীয় স্পিকারের সাথে নেতৃত্ব দেয়, বলেন ঠিক না বেঠিক? এইগুলো করার মালিককে। এই জন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না। যদি মনে করেন গরব তুমি আমার এই মুসিবতের মধ্যে ফেলে দিলে, তুমি আর লোক পাইলা না, আমি নামাজি, রোজাদার, আমি আল্লাহওয়ালা, আর আমার এই তুমি বিপদ দিলে, মুসিবত দিলে, এই কথা বলা যাবে না, বরং বলতে হবে গরব আইয়ুব আলাইহিস সালামের মতো বলতে হবে, আল্লাহ আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, তোমার কাছে কোনোদিন আমি কোনো কমপ্লেইন করি নাই, কারণ তুমি আমার যে পরীক্ষা নিচ্ছ, তুমি আমার যা কিছু দিচ্ছ, আমার কোনো আপত্তি নাই, তাই আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই গো আল্লাহ। কিন্তু আজকে অভিযোগ করা ছাড়া কোনো রাস্তা খুঁজে পাইলাম না। কেন আল্লাহ? যদি তুমি জিজ্ঞাসা করো, আমি তোমারে বলতে চাই, তুমি আমার সন্তান কেড়ে নিয়েছো, আমার সম্পদ কেড়ে নিয়েছো, আমার স্ত্রী অন্যরা চলে গিয়েছে, রহিমা আলাইহিস সালাম বাদে, রহিমা ছাড়া সব বিবিরা চলে গিয়েছে, আমার জায়গা জমি সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, আমার সুস্থ শরীরটাকে রোগগ্রস্ত বানিয়েছ, পা থেকে মাথা পর্যন্ত কুষ্ঠরোগ দান করেছ, আমার গায়ে পোকা দিয়েছ, তারপরেও আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু আজকে তুমি যেটা করলে আল্লাহ, তোমার কাছে অভিযোগ না করা ছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব কি এমন অভিযোগ তোমার? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার সমস্ত শরীর পোকা দিয়ে খাওয়ায় দাও, কোনো আপত্তি করি না, কিন্তু আজকে আমার জিহ্বাতে কেন পোকা দিয়ে দিয়েছো আল্লাহ? যেই পোকা আমার জিহ্বাটা টুকটুক টুকটুক করে খেয়ে নেয়, এই পোকা যদি আমার জিহ্বাটাকেই শেষ করে দেয়, তাইলে আমি তোমার কাছে জানতে চাই, কেমন করে আমি তোমার জিকির করব, কেমন করে আমি তোমার কাছে সাহায্য চাইব, কেমন করে আমি তোমার প্রশংসা করব, আল্লাহ তোমার কাছে একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুব আমার পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেল, তোমার সব কিছু আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বিপদ মুসিবত ধৈর্য হারা হওয়া যাবে না। আপনার অনেক টাকা, এর জন্য অহংকারীও হওয়া যাবে না। আবার কিছু নাই, তার জন্য আপনি হতাশও হওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাইলে ইউনূসকে মামলার আসামি থেকে ধরে নিয়ে চেয়ারে বসিয়ে দিতে পারে। তারেক রহমানকে, যাকে এই বাংলাদেশ ছাড়া করা হয়েছিল, তাকেই আবার মাননীয় প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে। আর 41 সাল পর্যন্ত যারা থাকতে চেয়েছিল তাদেরকেও আবার দেশ ছাড়া করে দিতে পারে। নতুন যারা এসেছে তারাও চিরকাল ক্ষমতায় থাকবে, এটার নিশ্চয়তা আছে নাকি? যে এমপি এসেছিলেন এখানে, তিনি এমপি থাকবেন জনম জনম, এটারও কোন নিশ্চয়তা নাই। সুতরাং পাইলে অহংকারী হওয়া যাবে না, আবার না থাকলে এত হতাশ হওয়া যাবে। কারণ দেওয়ার মালিক কে, আবার নেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। সন্তান নাই, বছরের পর বছর সন্তান নাই, যুগ চলে যায়, সন্তান নাই। এবারে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 3 কান 4 কান মেরে দেস। ঠিক না বেঠিক? সন্তান হয় না, এই জন্য বউটারে চেঞ্জ তো করে নাই, বরং আর এক জায়গায় আর একটা বিয়ে করেছে। সন্তান কেন হয় না? ও মা যেই বিয়ে করেছে সেই দেখা যায় দুইটাই একসাথে গর্ভবতী। কথা কয় না? দেয়ার মালিককে। সুতরাং হতাশ হওয়ার দরকার নাই যুবকেরা। ভ্যালেন্টাইন্স ডেতে কত ঘোরা ঘুরলে, কিন্তু যখন লাইন হলো না, হতাশ হইও না। মনে করো না যে তোমার বিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার গাদার নিচ থেকে বের করে আরেকজনের সাথে ধরা খাওয়াই বিয়ে দিয়ে দিতে পারে। ঠিক না ঠিক? তুই করতে যাবি না কিন্তু হবে। কথা কয় না? তুই করতে যাবি না কিন্তু। আমার আব্বা বলতো, আমার আব্বার এক খালা ছিল, সুবাদে আমার নানি হয়। আব্বার যেহেতু খালা, ছেলে বিয়ে দিয়েছে, বৌমা পছন্দ হয় না, বৌমা রাখবে না। আব্বার কাছে এসেছে যে সামাদ দেখ, বৌমা তো ভালো না, এটা রাখতে চাই না। আব্বা বলতেছে যদি রাখতে না চাও তাইলে দেনমাহর কাবিনের টাকা যা আছে দিয়ে মোটামুটি লোকজন, পরিবার থেকে লোক ডেকে সেটেল করে দাও। বলল তাইলে তোর কাছে আইছি কিসের জন্যে? বলছে আমি কি করবো, লোকজনকে আমার ডাকা লাগবে। কয় না, তুই তো হুজুর মানুষ, তোর কাছে আইছি, তুই এমন একটা তাবিজ দিয়ে দে যে আমরা বউ রাখবো করবো, কিন্তু বউ থাকতে চাবে না। আমরা বউ রাখতে চাইবো কিন্তু বউ থাকতে চাইবে। এইরকম একখান তাবিজ দিয়ে দে রে ভাইরা আমার। মনে পড়ে গেল ঘটনাটা, ওই ঘটনার প্রেক্ষিতে। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি আপনি নির্ভরশীল হতে পারেন, আত্মবিশ্বাস যদি থাকে, তাইলে চিন্তা করার কোনো দরকার নাই। আপনি বিয়ে করতে চান, হচ্ছে না। এমন একদিন আসবে যেই দিন বিয়ে করতে চাইবেন না, কিন্তু ওই দিন বিয়ে করা ছাড়া রাস্তা থাকবে না। যুবকরা বলছে এরকম হোক দিনই জীবনে। ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? দিলে একটু কমাই দেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে জাহিদ ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেটা? আগের সময় প্রেম করিলে মুরব্বী বলতো পেয়েছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? যশোরে MM কলেজে পড়ে, অথবা গিয়েছেন গদখালিতে বেড়াতে,
গদখালিতে যেয়ে দেখেন আপনার চৌগাছার এক পরিচিত বন্ধু আর একজন রে ধরে নিয়ে বগলের নিচে হাত ঘুরে বেড়াই রে, ডাক দিয়ে বললেন, দোস্ত কবে বিয়ে করলা তুমি? জানাইলা তো না। সেই যে চৌগাছার সলুয়া ছেড়ে তুমি যশোরে এসেছিলে পড়াশোনার নামে, তারপরে তো আর কোনো খবর পাইলাম না। আজকে গদখালিতে দেখা হইল, সাথে তোমার এই যে ভাবি, অথচ বিয়ের দিনটা জানাইলা না। বন্ধু মানুষ না হয় না যাইতাম, দাওয়াতটা তো দিতে পারতে। বলতেছে, দোস্ত এখনো বিয়ে করি নাই রে। বলছে, তাইলে হেইডা কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট। পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। তার মানে আমার মা বোনেরাও এইদিকে আগিয়ে আসে না নাই? প্রায় দিন দেখি অ্যাক্সিডেন্ট করে। আরে ডার্লিং মারা গেছে, মানে নায়িকা পাতালে আর ছেলে হাসপাতালে। মেয়ে বন্ধু নিয়ে ছেলে বন্ধু ঘুরতে গেছিল, কারণ একটু চার্জ বেশি হয়ে গেছে আর গিয়ারটা বেশি মেরেছে। ষোলোর রাস্তা ভালো বোঝেও না, কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে। ঠিক না বেঠিক? এইগুলো নিয়ে ঘুরে বেড়াই। এই জন্য আমি বললাম, নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট। পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে, তবে চৌগাছাই করে না। চৌগাছাই কল্লুর সলুয়াই করে না, করে এখানেও করে। ও বাবা টিকটক করে, রিলস বানায়। আগের সময় মেয়ে দেখতে গেলে আমার চাচা যান, উনারা যখন মেয়ে দেখেছেন জিজ্ঞাসা করেছেন, মাগো কোরআন পড়তে পারো কিনা? বলতো যে পারি। তাইলে তুমি 2টা আয়াত পড়ে শোনাও। কোরআনটা মেয়ে দেখতে গেলে রেডি থাকতো, কারণ দেখতে আসবে আর অবশ্যই কোরআন পারে কিনা জিজ্ঞাসা করবে। তারপরে বলবে, মাগো এই জায়গায় একটু পড়ো। গুনগুন করে পড়ে শোনাতো। তারপরে জিজ্ঞাসা করতো, উজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা। জিজ্ঞাসা করতো, বলো দেখি ইসলামের স্তম্ভ কয়টা, হাতের লেখাটা করে দাও। এত কিছু যখন দেখা হয়ে যেত, মেয়েটা যদি চেহারায় একটু ডাউন হতো, তাও চাচাজান বলতো সব দিকে যেহেতু পাশ করেছে, সুতরাং তারে বিয়ে পাশ করানো যায়। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটা আমাদের পুত্রবধূ করে নিয়ে চলো। আর এখন কোথায় গেল সেই যুগ জামানা? আমার ইয়াংয়েরা যায় মেয়ে দেখার জন্যে, R15 গিয়ার মারতে যায়, রাস্তায় ধুলো উড়াইতে যাওয়ার পরে আবার উনিও খুব সাইজে বিজে শাড়ি মাড়ি পরে, যাতে এমনে সেমনে দেখা যায় ফাঁক ফোকর দিয়ে। এই শীতে সামনের পরে বসে আল্লাহর বান্দা। এইবার দোস্তরা কয়, নাও দোস্ত জিজ্ঞেস করো। সবচেয়ে ট্যালেন্ট দোস্তটা জিজ্ঞেস করে, ভাবি মাইন্ড করবেন না, আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত? আপনি কি রিলস বানাইতে পারেন? কাপড় ভুলাক কি করা সম্ভব? ফেসবুকে লাইভ কি করেন? এইগুলো জিজ্ঞাসা আছে না নাই? আপনার আইডিটা কোনটা একটু সার্চ করে দেখতে চায়। ও আমার ভাইরা, কোথায় হারিয়ে গেলাম আমরা, কোন জামানা হারিয়ে আসলাম। কিন্তু মাথায় রাখবেন, আজ হোক কাল হোক চেহারার সৌন্দর্য থাকবে না, যৌবনের গরম থাকবে না, আপনার এই বড় অহংকার থাকবে না। আমার জাহিদ ভাইয়ের কথা বলছিলাম, ওই 3 তলা বিল্ডিং, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, মানুষটা চলে যেতে হবে, বিল্ডিংটা রয়ে যাবে।
ওই বিল্ডিংটা আল্লাহ চাইলে ওই বিল্ডিংয়ে শোয়াবেন, না চাইলে শোয়াবেন না। যদি কেউ ভবিষ্যৎ গড়তে চায়, মনে আছে আপনাদের বলছিলাম নিশ্চিত ভবিষ্যতের কথা, যদি কেউ ভবিষ্যৎ গড়তে চায় সেই ভবিষ্যৎটা হলো মৃত্যুর পরবর্তী জীবনটাকে প্রায়োরিটি দিয়া। আর যদি কেউ ভবিষ্যৎ না গড়তে চায় তাইলে দুনিয়ায় সে ব্যস্ত থাকতে পারে, কারণ দুনিয়ার এই ভবিষ্যৎ কোনো ভবিষ্যৎই না। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও আমাকে বাড়ি থেকে বিয়ে দেওয়া হচ্ছে না। এটা মনে হচ্ছে অনেকের মনের কথা, অনেকের মনের কথা। এখন আমার করণীয় কি? আশা করি উত্তর দিবেন। এখন করণীয় হলো যে তুমি স্টেজে এসো বাবা, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। ঠিক না বে ঠিক? কারণ এই প্রাপ্তবয়স্ক তো অনেকেই, এখন কোনটা আমি এটা বসবো কি? স্টেজে আসলি তোর পরিবারের একটু দেখাই দি যে ছেলে ও তো বেড়া ভাঙলো, তাড়াতাড়ি করিয়ে ব্যবস্থা করো। হ্যাঁ, এখানে স্টেজে যদি এই বাজে প্রশ্ন করেছে আসতে পারে, আমার ভাই বলছে 7 দিনের মধ্যে বিয়ে দেওয়া হবে। দায়িত্ব ভাই, টোকর মুখর মেম্বার, আর টোকর মুখর কিনার দায়িত্ব ভাই, আর বিয়ে পড়ানোর দায়িত্ব কাজীর, দাওয়াত খাওয়ার দায়িত্ব আমার। মোটামুটি দায়িত্ব নিয়ে নিলাম, আসতে পারো। আসলে দেখেন, আমরা যেভাবেই বলি না কেন, প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তাহলে পারিবারিকভাবে তাকে বিয়ের ব্যবস্থা করতে হবে। এটাই আল্লাহ ও তার রাসূলের বিধান। কার বিধান? বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়েছেন, বিয়ের জন্য পাত্র নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাতেমা তুমি দরজায় এসে দাঁড়াবা, আমি ডাক দেওয়ার পরে পাত্র একটা সাথে করে আনবো। যদি পছন্দ হয় দরজায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবা, আর যদি পছন্দ না হয় ঘরের মধ্যে চলে যাবা, আমি বুঝে নেব পাত্র তোমার পছন্দ হয় নাই। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বাড়িতে যেয়ে ডাক দিলেন, দরজায় এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে বললেন, আমি সাথে করে এনেছি এই যে আলী, আমি এটা তোমার স্বামী হিসেবে আমি নির্বাচিত করেছি। ফাতেমা বলো দেখি তোমার পছন্দ হয় কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকালেন, তারপরে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বললেন, ওগো আলী, তাড়াতাড়ি করে চলে যাও, চলে যাও, এবার তুমি তোমার বিয়ের প্রস্তুতি নাও। আমার কন্যা ফাতেমা তোমার জন্য রাজি হয়ে গেছি। ও আমার অভিভাবকেরা, এমনি ভাবে যদি মেয়ে অথবা ছেলে, জানি না কে প্রাপ্তবয়স্ক হয়েছে, কারণ এখানে লেখে নাই সে ছেলে নাকি মেয়ে, হইতে পারে ছেলে, হইতে পারে মেয়ে। যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাইলে তার টাইম লস করায় কোনো লাভ নাই। আপনি তাড়াতাড়ি বিয়ে দেন, তাড়াতাড়ি করে নাতি নাতনির মুখ দেখেন, আপনার নাতি পুতি দিয়ে ঘর বাড়ি ভরে যাক। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এই জন্যে যদি এবার জিজ্ঞাসা করেন বিয়ের বয়স কেমনে বুঝবো যে প্রাপ্তবয়স্ক হয়েছে, কে তুই বিয়ে করিলি না? তখন ঠাওর টের পাওনি না যে কবে নেটওয়ার্ক আসে, কথা কয় না। সুতরাং নিজের যখন খায়েশ জাগিল, ওই টুম সময়টা মাথায় রেখে তাড়াতাড়ি করে তারে দাও, তা না হলে বলো বেড়া ভাঙলো রে। মনে থাকবে ইনশাল্লাহ। এ উত্তর ঠিক আছে তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ যেন বিয়ে দেওয়ার তৌফিক দান করেন। যাই হোক ভাইরা আমার পরে একটু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হলো, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতটা পড়লে তো আপনারা বোঝেন না? ওয়াজ শুনে শুনে যারা অভ্যস্ত তারা জানে। আমার রব বললেন, যদি তোমরা আমার রাস্তায় তোমাদের মাল খরচ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মাল এবং জান যদি খরচ করো, আমি আল্লাহ আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন তোমরা দান করো, দান করো, ও আমার ভাইয়েরা, বিশ্ব নবীর হাত শক্তিশালী করার জন্যে সাহাবীরা এতটাই দান করতেন, এতটাই দিতেন, আমার নারী সাহাবীরা পর্যন্ত কানের দুল, নাকের ফুল, গলার চেন পর্যন্ত খুলে বিশ্ব নবীর হাতে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই দান অ্যাডভোকেট মুহাম্মদ সালমান তার বৃষ্টি, পিতা মুহাম্মদ ইখলাস উদ্দিন সাহেব,
অ্যাডভোকেট মানুষ, ইনকাম তো খারাপ না, কারণ সরকার যত যায় আসে মামলা কি কম হয় নাকি? কথা কয় না? হ্যাঁ, তো আর একটু দিতে ফিরতো না? হ্যাঁ? নতুন এই ও তাহলে এখনো মামলা ঠিক মতো এখনো লাইন হয়নি। আল্লাহ কবুল করুন, আগামী বছর যেন নতুন 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 অ্যাডভোকেট মামলা হবে, টেনশন করার দরকার নাই। কি মামলার অভাব নেই, অ্যাডভোকেটের বিশাল একটা ব্যবসা। হুজুরও খারাপ ব্যবসা না, ও অ্যাডভোকেট করবেন, আপনারা কি খারাপ নাকি? কারণ এর সালদিক যখন যে আসে তার আমাদের জ্বালা শেষ নেই। এখন 17 বছর ধরে বলছে হুজুর স্টেজে উঠবেন, ভালো কথা, যেন রাজনীতির কথা বললেন না। 5 তারিখের পরে মনে করলাম এই কথা শোনা লাগবে না। ও মা এ রেয়ান যে এনে যায় কয় হুজুর ইখানেও বলিছে জাহিদ ভাই সাক্ষী। ও আপনিই তো বলেছেন সাক্ষী আর কি, কনে যাব মানে কোনো জ্বালা শেষ। সময়টা তো বড্ড খারাপ, যাই বলি সবটাতে গান আছে, তা কোনটা থেকে কোনটা কব। অ্যাডভোকেট মোসাম্মদ সালমা আক্তার বৃষ্টি, পিতা মোহাম্মদ এখলাস উদ্দিন সাহেব 2000 টাকা করল দান। আল্লাহ তুমি তার নেখায়াত দিয়ে দাও, নতুন আইনজীবী আল্লাহ তুমি দয়া করে তার মামলা মোকদ্দমা বাড়িয়ে দাও, আর যেই মামলা হাতে নেবে আল্লাহ যেন ফায়সাল্লাহ করতে পারে তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে আয়েশা এই মা বোনেরা স্টার্ট করেছি, ভালো তো, তাহলে মনে হয় কানেরটা নাকেরটাও আসতে পারে। দেখি দেই কোনো মা বোন দেয় কিনা আজকে, এটা রেকর্ড হয় কিনা। যেহেতু প্রথমে আমাদের মা বোনেরা শুরু করেছে, তাহলে মনে হয় হতে পারে। দেখি কোনো মা বোন একটা নাড়তে নাকের দুল, কানের ফুল, গলার চেন দেওয়ার দরকার নেই, শোনা যে দাও ও অত যা দিতে হবে না, এমনি নাকের ফুল কানের দুল পর্যন্ত দিলে হবে। আল্লাহ কবুল করুন। আয়েশা আরফান, আরফান স্বামী না বাবা হইতে পারে। আয়েশা আরফান 500 টাকা করল দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। বাবু ভাইয়ের মা সুপা সেট দান করেছে মাদ্রাসায়, মাশাআল্লাহ। আমার একটা দিলি এরা, আমার মাদ্রাসা আছে একটা, দেখেন দিন সেরকম কেউ লাইন হয় কিনা। আমি একটা ভিডিও বানাই ছেড়ে দেবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ আমার অফিসে মেলাদিন ধরে মনে করছে যে এক সেট সুপা হলে ভালো হইতো, তা আপনার কাছে চাবো না, আমার মানুষের মধ্যে এটা খারাপ দেখা যায়। বাবু ভাইয়ের মা সুপা সেট দান করেছে মাদ্রাসায়, তার মানে এটাও নারী। পিতা কবরবাসী, আল্লাহ পিতার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। ও গো আল্লাহ তুমি দেখ আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দান করে দাও। আল্লাহ সুপা সেট যে বসার জন্য ব্যবস্থা করেছে, ও গো রব তুমি তার পিতাকে জান্নাতে চেয়ার দান করে দাও, বলেন আমিন। আল্লাহ দিতে পারে না, দুনিয়ায় দান করবেন, আখিরাতে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনার দুনিয়ার দানের বরকতে আবার দুনিয়ায় আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিতে পারে না। একদিন যেই বান্দা বাইসাইকেল চালানোর মতো সক্ষমতা ছিল না, ছুটিপুর বাজার মসজিদে নামাজে গিয়েছি, ফনিক সাইকেল তালা দেওয়া একটা কামিনী ফুল গাছ ছিল, তখন টিন শেড, ছুটিপুর গঙ্গানন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদ, ছুটিপুর বাজারের উপরে যেটা। আমি মসজিদে ঢুকলাম এমন মুসিবতের সময়, যখন টাকা নাই পয়সা নাই, চোর আর সাইকেল নেওয়ার মতো সাইকেল খুঁজে পাই নাই, আমারটাই নিয়ে গেল। আল্লাহর কসম আমি সেই সন্তান, অভাবের মধ্যে সাইকেলটা নিয়ে গেল। হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাইকেল তো এখন হেলিকপ্টারে পর্যন্ত ভিক্ষে করাইছে। দেখেছেন না হেলিকপ্টার ফকির, মনে আছে কিনা? এটা উঠানোর মালিক কে? বিমান তো বিমানে তো টিকিট কাটলেই চড়া যায়, হেলিকপ্টার কিন্তু স্পেশাল, অত সহজ না। আল্লাহ সেইটাই চড়াইছেন। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহর পথে চলবেন। দেওয়ার মালিক কে? যার সাইকেল চটে না প্রাইভেট দিয়ে দেবে, যার প্রাইভেট আছে তার হেলিকপ্টার দিয়ে দেবেন, যার হেলিকপ্টার আছে দেখা যাবে বিমানের মালিক করে দিয়েছে। আল্লাহ কবুল করুন। 16 স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এই মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য 5000 টাকার 5 খান বঙ্গবন্ধুর নোট দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ এই স্বেচ্ছাসেবী সংগঠনকে তুমি দয়া করে সমাজে যেন আরো ভূমিকা রাখতে পারে তৌফিক দান করে দাও। সবাই পড়েন আমিন। আর কারা আছেন তাড়াতাড়ি আসেন। সাইফুল ইসলাম পিতা আনসার কবরবাসী 2000 টাকা করলো দান। আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা।
বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না। যাদের বাবা নাই রে তারাই জানে বাবা হারানোর যন্ত্রণা। আমারও বাবা নাই, আমি ক্যামেরাম্যানকে বলবো আমার বাবা যদি বেঁচে থাকতেন একটা লুঙ্গি কিনতে 500-1000 টাকা লেগে যেত। ও আমার ভাইরা, সেই বাবার নামে মায়ের নামে মা থাকলে একটা শাড়ি কিনতে 1000-2000 টাকা লেগে যেত। আমি আমার বাবার নামে এই মাদ্রাসার জন্য 500 টাকা দিয়ে গেলাম। আল্লাহ তুমি দয়া করে আমার বাবার খবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আজ থেকে 23 বছর আগে যেই বাবাকে আব্বা বলে ডেকেছি আর জবাব দেয় নাই, আজ পর্যন্ত বাবা বলে কারো ডাকার সৌভাগ্য হলো না। আল্লাহ জান্নাতে যে যেন ওই বাবাকে ডেকে নিতে পারি তৌফিক দান করে দাও।